হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহেদি রিল ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই তো আমি ভিডিওটা সকাল থেকে করছি। সকালবেলা বাহিরে অনেক কুয়াশা পড়েছিল, গতকাল রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো সকাল সকাল ঘুমে থেকে উঠে এখন চলে গেলাম বারান্দায় গিয়ে দেখছি আমার অ্যালোভেরা গাছ থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ হচ্ছে ছোট ছোট। আর এইদিকে ফুল গাছের চারা লাগিয়েছিলাম, সেই ফুল গাছটাও হচ্ছে। তো এইদিকে আমি ঘরগুলো এবার গুছিয়ে নিচ্ছি। ঘরটা আমার গুছানো হয়ে গিয়েছে। এই তো ওই ঘরে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এই ঘরে আমি ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে। কথা শুনে বুঝতে পারবে আমার শরীরটা একটুকু ভালো না। তো এই জন্য আমার একটু ভিডিওটা দিতে অসুবিধা হয়েছে। তো আজকে আমি সকাল সকালেই রান্নাবাড়া করে নিচ্ছি। সকালে আমি মুরগির মাংসটা রান্না করব। অনেকদিন যাবত মুরগির মাংস রান্না করা হয়নি, তো মনে করলাম যে আজকে মনে হয় মুরগির মাংস একটু রান্না করি। তো এই জায়গায় আমি আজকে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগিটা ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা আর টমেটো দেবো মুরগির মাংসের মধ্যে। তো এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই তো আমি প্রতিদিন যেভাবে মুরগি রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি। শরীর ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, শরীর মন দুটোই কিন্তু খারাপ লাগে। সুস্থতা কিন্তু আল্লাহর দেওয়া অনেক বড় রহমত। তো কতদিন ধরে ঠান্ডা অনেক ভাল লাগছে না, একদমই অসুস্থ আমি। ঠান্ডায় আমার একদম গলা ব্যথা করছে, আবার নাক জ্বর, হালকা জ্বর আছে। তো এই জন্য আমি কালকের ভিডিওটা দিতে পারিনি। আর আমার আজকের ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারলে প্লিজ একটু ইগনোর করো, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে, তো ওরা শব্দ করছে, তো ওদের কথা শুনতে পারলে ইগনোর করে। আর এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে আমি আবার দুপুরবেলা দেখলাম যে আমার মেয়ের চুলগুলো, এমনিতেই ওর চুলগুলো পাতলা আর চুলগুলো যদি উঠে পড়ছে, তো এই জন্য আমি যেই হেয়ার প্যাকটা বানিয়েছিলাম, তো ওই হেয়ার প্যাকটাই আমি আজকে ওর চুলে ব্যবহার করব। এই হেয়ার প্যাকটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, আর হেয়ার প্যাকটা অনেক ভালো, অনেক কার্যকর। তো এই জায়গায় আমি আমার গাছের যে অ্যালোভেরাটা ছিল, তো এই অ্যালোভেরা থেকে আমি অ্যালোভেরা কেটে এখন এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম, তো ডিমটা ভেঙে দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে আমার মেয়ের মাথায় চুলে দিয়ে দেব। তো এভাবে ঘরে তুমি যদি এইসব উপকরণ দিয়ে বানাও তাহলে কিন্তু চুলের অনেক ভালো হয়। আর মাশাআল্লাহ আমার মেয়ের চুলগুলো কিন্তু এটা দেওয়ার পর অনেক সিল্কি হয়ে যায়, আর চুলগুলো অনেক শাইন করে। তো আমি কিন্তু সবসময় ওকে এইটাই ব্যবহার করাই, যে আমি কয়দিন পর আমি একটা তেল বানাবো ওর জন্য, যাতে চুল ঘন হয় আর চুল না ওঠে। যেহেতু ও ছোটো মানুষ আর ওর চুলগুলো আমি ছোট থেকেই রেখেছি, এই জন্য অনেক মানুষ অনেক কথাই বলে, কিন্তু আমার শখ আমার মেয়ের চুল রাখবো। তো কে কী বললো সেটা দিয়ে আমার কোনো হয় না। তো আমি এইদিকে চুলগুলো দেখাচ্ছি, এত শাইন করতেছিল। আর চুলগুলো কিন্তু ওর চুলের গ্রোথ ভালো, মানে চুলগুলো লম্বা হয় দ্রুত, কিন্তু চুল পাতলা, এই হচ্ছে সমস্যা। তো আমি ঘরে তৈরি ট্রিটমেন্ট করলে, ভালো করে সব কিছু ট্রিটমেন্ট করলে কিন্তু অবশ্যই ফলাফল ভালো আসবে। তো এই জন্য আমি যে যা বলে বলুক, আমি কিন্তু আমার মেয়ের চুলগুলো রেখে দিয়েছি। আমি আমার মেয়ের চুল 1.5 বছর, যখন ওর বয়স 1.5 বছর তখন থেকে আমি রেখে দিয়েছি। আমাদের চুল কিন্তু অনেক বড় হয়ে কেটে দিয়েছে, তবু কিন্তু আমাদের মাথার চুল পাতলা। তো যার হয় এমনিতেই হয়, আর যার না হয় এমনিতেই হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।